দেশের পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে বড় ধসটি হয়েছিল 2010 সালে। এরপর 2011 সালের 15ই মে পুঁজিবাজার সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে অধ্যাপক ডক্টর এম খায়রুল হোসেনকে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। তার মেয়াদে পুঁজিবাজারে অনেক আইন কানুন বিধিবিধান প্রণয়ন হলেও অনেক ক্ষেত্রেই এসবের শক্ত প্রয়োগ দেখা যায়নি। বলা হয়ে থাকে মূলত ভয়ভীতি দেখিয়ে বাড়তি আয়ের ধান্দা থেকেই এমন বজ্র আটুনি। বিশ্লেষকদের মতে পুঁজিবাজার নিয়ন্ত্রণে যোগ্য ও সৎ নেতৃত্বের প্রয়োজনের সময় সরকার করেছে তার উল্টোটা। প্রয়োজন ছিল অত্যন্ত সৎ এবং দক্ষ একটা কমিশন, এটা ছিল এই মুহূর্তে প্রয়োজন। সেই জায়গায় একটা সততা এবং দক্ষতা বিবেচনা না করে এগেইন সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় কিছু শিক্ষককে নিয়ে আসা হয়েছে। খায়রুল হোসেনের আমলে 107টি আইপিও বাজারে এসেছে, যার মধ্যে 3টির এখন আর কোনো অস্তিত্ব নেই। 49টি লেনদেন হচ্ছে অফার প্রাইজেরও নিচে। এ সময় প্রভাবশালী উদ্যোক্তা, ইস্যু ব্যবস্থাপক, নিরীক্ষক এবং এক শ্রেণীর বিনিয়োগকারীর সমন্বয়ে আইপিও জালিয়াতির কারসাজির চক্র গড়ে ওঠে। বিএসইসি নেয় আড়তদারের ভূমিকা। প্লেসমেন্ট বাণিজ্যই এসব আইপিওর মূল লক্ষ্য ছিল। আমাদের আগের যে কমিশনার ছিল 10-এর পর থেকে যে কমিশনার ছিল, এরা মার্কেটটাকে সে ডেভেলপ করবে এই মন মানসিকতা তাদের ছিল না। তাদের নিজস্ব ধান্দা ছিল কিভাবে লুটপাট করে খাওয়া যায়, এই চিন্তাভাবনা ছিল। খায়রুল, এরপরে রুবায়েতুল ইসলাম, এই দুজনেই মার্কেটকে ধ্বংস করে গেছে। মানে ভালো চালায় নাই বলে এই যে 2-3টা শেয়ারই উঠছে আর সবগুলা পড়ে রয়েছে এইভাবে। খায়রুল কমিশনের অনুমোদন দেয়া এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি এবং এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্টের এখন আর কোনো অস্তিত্ব নেই। বুক বিল্ডিং পদ্ধতিতে অনুমোদন পাওয়া 8 কোম্পানির মধ্যে 5টি এখন লেনদেন হচ্ছে অফার প্রাইজের নিচে। খায়রুল কমিশনের সময় মিউচুয়াল ফান্ড খাতটি চলে যায় সুবিধাভোগীদের কবজায়। রেইস ম্যানেজমেন্ট ও এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টের বিরুদ্ধে ইউনিট হোল্ডারদের অর্থ তছরূপের অভিযোগ থাকলেও বিএসইসি কোনো ব্যবস্থা নেয়নি। সব মেয়াদি মিউচুয়াল ফান্ডের মেয়াদ 10 বছর বাড়ানো হয়। মূলত অবসায়ন করলে বিনিয়োগকারীদের অর্থ ফেরত না পাওয়ার শঙ্কা থেকে বাড়ে মিউচুয়াল ফান্ডের মেয়াদ। খায়রুল আমলের অনুমোদন পাওয়া মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে একটি বাদে সবগুলোই এখন লেনদেন হচ্ছে অভিহিত মূল্য অর্থাৎ 10 টাকার নিচে। এমনকি আইপিওর ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের প্রতিবেদনও নানা সময় আমলে নেয়নি খায়রুল কমিশন। কপারটেক ইন্ডাস্ট্রিজের তালিকাভুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ উঠলে ভ্রুক্ষেপ করা হয়নি। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অ্যাপোলো ইস্পাতকে তালিকাভুক্ত না করার পরামর্শ দিলেও কর্ণপাত করেনি বিএসইসি। বড় ধরনের প্লেসমেন্ট কেলেঙ্কারিতে আলোচিত রিংশাইন টেক্সটাইলের আইপিও অনুমোদন দিয়ে গেছে খায়রুল কমিশন। প্লেসমেন্টের অর্থ পুরোটাই লুপাটের অভিযোগ উঠেছে। প্রস্তাবিত শেয়ার কোম্পানিকে উনি নিয়ে এসছেন প্রচুর, এবং বাজারে একটা অদক্ষতা প্রশ্রয় দিয়েছে এবং বাজার ম্যানিপুলেশনও ওই সময়ে সবসময় ম্যানিপুলেশন হয়েছে, এটা আমি বলবো না যে কোনো সময় সবসময় হয়নি, সবসময় হয়েছে, কিন্তু চরম পর্যায়ে ওনার ভালোভাবে শুরু হয়েছে, যেটা চরম পর্যায়ে গেছে শিবলি রুবায়েতের আমলে। খায়রুল আমলের সবচেয়ে সমালোচিত উদ্যোগ ফ্লোর প্রাইস পদ্ধতি। এছাড়া এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের প্লেসমেন্ট ব্যবসার উত্থান হয়েছে খায়রুল কমিশনের সময়ে। সাবেক আইজিপি বেনজির আহমেদ, দুদক ও নার সংস্থার কর্মকর্তা সহ অনেকেই খায়রুল কমিশনের সুবিধা নিয়েছে বলে অভিযোগ রয়েছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।